নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক দয়ানন্দ সরস্বতী নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, সেটা হলো যে তোমরা 99% লোক কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব না করেই দেখছো। কাইন্ডলি তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। তো আমাদের যে টপিকটা, সেই টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো রিসেন্টলি হু ওয়ান দ্য আন্ডার-19 ওডিআই ওয়ার্ল্ড কাপ। তো কমেন্ট সেকশনে তোমরা উত্তরটা করো, আমি চেষ্টা করবো এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো নাও, রিসেন্টলি গুজরাটের টাঙ্কারাতে আয়োজিত হলো মহর্ষি দয়ানন্দ সরস্বতীর 200তম জন্মদিবস। সেটাকে জ্ঞান জ্যোতি পর্ব বলা হচ্ছে। রিসেন্টলি আমাদের যিনি রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, তার ভাষণের মধ্য দিয়ে আমরা কিন্তু জানতে পেরেছি যে তার 200তম বার্থডের কথা। আমরা ভুলেই গেছিলাম এই মহান মানুষটার কথা। তো গুজরাটের টাঙ্কারাতে 1824 সালের 12ই ফেব্রুয়ারি জন্ম হয় মহর্ষি দয়ানন্দ সরস্বতীর। তার শৈশবকালের নাম ছিল মূল শঙ্কর। লেট মি সে ইট অ্যাগেন, মূল শঙ্কর। 1875 সালে তিনি আর্য সমাজের গঠন করেছিলেন এবং তার লিখিত বইয়ের নাম হলো সত্যার্থ প্রকাশ। তিনি হিন্দু ধর্মের কুসংস্কারকে উপড়ে ফেলে শুদ্ধি আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং আবার তিনিও বলেন যে বৈদিক যুগে ফিরে চলো, মানে বৈদিক কালে ফিরে যাওয়ার জন্য সবাইকে আহ্বান তিনি জানিয়েছিলেন, যাতে সবাই যেন বৈদিক যুগে নারীর সম্মান, ধর্মীয় গোড়ামি থেকে মুক্ত থাকতে পারে এবং জাতপাত যে শুধুমাত্র কর্ম দিয়েই, এটা সবাইকে তিনি বোঝাতে চেয়েছিলেন। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল রিসেন্টলি হু ওয়ান দ্য আন্ডার-19 ওডিআই ওয়ার্ল্ড কাপ। তো আমরা জানি যে ফাইনালে ভারতকে 79 রানে হারিয়ে দিয়ে অস্ট্রেলিয়া তাদের চতুর্থ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা কিন্তু জিতে নিল। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।